5 তারিখে ধামাকা আসছে, বিশাল বড় ধামাকা নিয়ে আসছে। এই রকম ধামাকা আপনারা বাংলাদেশের জনগণ যারা আছেন তারা প্রথম দেখবেন। এর আগে কখনো এই ধরনের ধামাকা কখনো দেখেননি। হ্যাঁ, আমাদের ঢালিউড লেডি সুপারস্টার বুবলি 5 তারিখে ধামাকা নিয়ে আসবে। তো হ্যালো ফ্রেন্ড, মিসেসা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো গলাটা বেঁধে যাচ্ছে, মানে এত বড় ধামাকা তো বলতে আমার কষ্ট হচ্ছে। তো এরকমই কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতে পাচ্ছি যে গৌতম শাহ, বুবলি, তারপরে এমডি দালাল সব পাসপোর্ট হাতে নিয়ে বলছে 5 তারিখে ধামাকা আসছে। 5 তারিখে ধামাকা, পাসপোর্ট হাতে নিয়ে, মানে হয়তো তাদের বিদেশে কোথাও হয়তো কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা অনুষ্ঠান রয়েছে তাদের। তো সেখানে অনেকেই থাকছেন, গৌতম শাহ থাকবেন, বারিশক থাকবেন, তারপরে কী জানি একটা নায়িকা আছে না, মিম নাকে, ওই নায়িকাটা থাকবে। তারপরে যে বাংলাদেশের এখন সেই মিস ইউনিভার্স নাকে ছিল, সে হতে যাচ্ছিল, যাই হয়নি, সে থাকবেন। তো এরকম আরও অনেকেই থাকবেন। তো ব্যাপারটাকে তারা পাসপোর্ট হাতে নিয়ে দেখাচ্ছে যে 5 তারিখে ধামাকা আছে, এরকম কিছু একটা দেখাচ্ছে তারা। তো প্রথমত কথা হচ্ছে সেখানে এমডি দালাল উদ্দিনও যাচ্ছেন, মানে এমডি দালাল উদ্দিনকেও নিয়ে যাচ্ছেন বুবলির ব্যাগ টানার জন্য। কারণ বুবলির তো এখন পয়সার টান পড়েছে, যার জন্য বুবলির এখন পেট নিয়ে কাজ করতে হচ্ছে। তো তার জন্য এমডি দালাল উদ্দিনকে নিয়ে যাচ্ছে। মানে খুব গোপন সূত্র থেকে আমি জেনেছি যে এমডি দালাল উদ্দিন এখন বুবলির ব্যাগপত্র বওয়ার কাজ করছে। কারণ এমডি দালাল উদ্দিন তো কোনো কাজ করে না, ও তো ভিডিও বানাতো। তো এখন সেখানে বুবলি তার পার্সোনালি অ্যাসিস্ট্যান্টের জন্য রেখে দিয়েছে যে এমডি দালাল উদ্দিন তার ব্যাগ ট্যাগ অনুষ্ঠানে তার ব্যাগ ট্যাগ বইবে, তার সঙ্গে থাকবে। আর কি করবে জানি না, বাট ব্যাগ ট্যাগ এইটুকুনি শুনেছি। তো তার সঙ্গে থাকবে। তো তারা বিদেশে কোনো হয়তো কাজের জন্য বা বিদেশের কোনো প্রোডাক্ট নিয়ে তারা কোনো কাজ করবে, না হলে তারা বিদেশে কোনো কাজের জন্য যাবে। মনে হচ্ছে বিদেশে কোনো প্রোডাক্টের সম্বন্ধে তারা 5 তারিখে কোনো একটা প্রোগ্রাম নিয়ে আসছে। কারণ বিদেশে যদি যেত তাহলে তো এতদিন আমরা দেখতেই পেতাম, এয়ারপোর্টে বা কোথাও প্রোগ্রাম তো আমরা দেখতেই পেতাম। তো সেরকম কিছু না, শুধু বলছে 5 তারিখে ধামাকা আসছে, পাসপোর্ট দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। তো প্রথমত কথা বলি, যদি বিদেশেও যদি কোনো প্রোগ্রাম হয়, কারণ এটা হচ্ছে গৌতম শাহ বুবলির বাড়ি, মানে এদেরকে জীবনের প্রথম প্রোগ্রাম। কারণ এর আগে তো বুবলি বিদেশে হয়তো গেছে, কিন্তু নিজের প্রোগ্রামের জন্য বা নিজের কোনো কাজের মানে নিজের কোনো কী বলে ওটা কি মনেও থাকে না, সত্যি বলছি, মনেও থাকে না। মানে নিজের কিছু দক্ষতায় কিছু করার ট্যালেন্ট তো তার মধ্যে নেই। তো এই জন্য এর আগে কোনোদিনও সে কাজের ক্ষেত্রে হয়তো সে বিদেশে যাননি, এই প্রথম যাচ্ছে, তার জন্য তাদের এক্সাইটেডমেন্টটা বা আনন্দ খুশিটা বেশি। গৌতম শাহর ক্ষেত্রেও তাই। তো এই জন্য তারা সোশ্যাল মিডিয়ায় একটু বেশি করে ফাটাচ্ছে। যেমন এই সোশ্যাল মিডিয়ায় ফাটানোটাও শিখেছে অপু বিশ্বাসের কাছ থেকে। তো বেশি সেখানে দর্শক বা সেখানে অনেক কিছু টানতে পারে। তো এটা তাদের জীবনের প্রথম কাজ বিদেশে, এই জন্য তারা অনেক হাইলাইট করছে তারা বিদেশে যাচ্ছে বা বিদেশের কোনো প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে, এরকম কিছু দেখাচ্ছে। 5 তারিখে মানে আগামীকাল ধামাকা আসছে, ওয়েট করে বসে আছে কি ধামাকা নিয়ে আসবে। তো বুবলির ধামাকা মানে তো লোকে এটুকু বুঝে গেছে যে পেট নিয়ে কি ড্রেস পরবে। মানে বুবলির ধামাকা হচ্ছে এখন যে বুবলি কালকে ধামাকাটা করবে, যে বুবলির তখন পেট আছে, তো পেট নিয়ে এখন বুবলি কি ড্রেস পরবে। তো কি ড্রেস পরলে বুবলির পেটটা আরও ভালো বোঝা যাবে। তো এইটুকুর জন্য বুবলি ওয়েট করে বসে থাকে, দর্শকরাও দেখার জন্য বসে থাকে। তো দেখা যাক 5 তারিখে বুবলি কী ধামাকা নিয়ে আসে। আর তারপরে তো বললাম যে এমডি দালাল উদ্দিন এখন বুবলির অ্যাসিস্ট্যান্টের কাজ করছে, বুবলির ব্যাগপত্র বওয়ার কাজ করছে। এমডি দালাল উদ্দিন এখন বুবলির যে কোনো প্রোগ্রামে তাকে দেখা যাচ্ছে, কারণ সে বুবলি তাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দিয়েছে। আর সে ফ্রিতে বুবলির ভিডিও ইউজ করতে পারবে, তার দুটো পয়সা ইনকাম করতে পারবে। তো এগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তারপরেও কিছু পরকীয়া রানীর ভক্তরা প্রচার করছে, যেমন আমাদের অপু বিশ্বাসের যে 2 দিন আগে যে অনুষ্ঠানটা গেছিলো, যেখানে সে এত সুন্দর একটা মানে কি বলবো, কোটি টাকা বলতে হয়, সেরকম একটা সুন্দর শাড়ি পরে গেছিলো। তো সে যখন স্টেজে ডান্স করতে উঠেছিল, তো বাই চান্স মনে হয় নাচতে নাচতে তার আঁচলটা বুকের সামনে থেকে সরে যায়। তো ওইটাকে নিয়ে নেগেটিভিটি প্রচার করে ভিডিও বানিয়ে পরকীয়া রানীর ভক্তরা প্রচার করছে দিদিমণি নাচতে নাচতে দিদিমণি শাড়ি খুলে যাচ্ছে, দিদিমণি কোনো হুঁশ নাই। তো প্রথমত বলি, প্রচারও করছে কিছু মহিলারা এটাকে নিয়ে নেগেটিভ প্রচার করছে। তো প্রথমত বলি, যে নারীটাকে নিয়ে তোরা কথা বলছিস না, সেই নারীটা কিন্তু সেও কিন্তু একটা নারী, যে নারীটাকে নিয়ে কথা বলছিস। আর বলছিস না তার আঁচলটা খুলে পড়ে যাচ্ছে। তো প্রথমত তো একটা কথা বলি, যে ও আঁচলটা খুলে পড়ে যাচ্ছে, আর তোদের পরকীয়া রানী যে পেট নিয়ে নাচ করছে, সেটা কেন তোরা কথা বলছিস না? হ্যাঁ, আর অপু বিশ্বাস কিন্তু ওখানে নাচতে যায়নি, সে তার ভক্তদের ভালোবাসায়, ভক্তদের জোর জবরদস্তিতে সে হয়তো একটু স্টেজে ডান্স করতে উঠেছে, নাচতে নাচতে বাইসের শাড়িটা একটু সরে গেছে। তো এমন কি হয়েছে, তার তো কিছু দেখাও যায়নি বা তার কোনো বাজে কিছু হয়নি যে এটাকে নিয়ে তোদের টোল করতে হবে। অ্যাকচুয়ালি বলি কি, তোরা হচ্ছে 12 ভাতারির ভক্ত, তো 12 ভাতারির ভক্তরা তো ছুতো খুঁজবি, তোদেরকে নিয়ে বলাটা মানে বলতে আমাদের মুখটাকেই নষ্ট করা। তা তোরা অপবিশ্বাস তো বলেছে, তোরা যত অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভিটি প্রচার করবি অপবিশ্বাসের পক্ষে ততটাই ভালো, ততটা অপবিশ্বাস। আর সবথেকে বড় কথা কি, অপবিশ্বাস যে ইন্টারভিউতে বললো, এই নেগেটিভ প্রচার করে তাকে নিয়ে, যাকে নিয়ে ভাইরাল হতে পারবে, যে একজন ভাইরাল পার্সেন্ট। অপবিশ্বাস একজন ঢালিউড কুইন, ভাইরাল পার্সেন্ট, তো তাকে নিয়ে নেগেটিভিটি প্রচার করবে, কারণ তারা ভাইরাল হতে চায়, তারা ইনকাম করতে চায়। কিন্তু ভাই তার মধ্যে একটা মেয়ে হয়ে, তো এইটা একটা মেয়ে হয়ে বলছিস তো
এটাই বাজে লাগে যে আচ্ছা যদি বুবলি নাচ করতে করতে বুবলি যদি একটু কাপড় খুলে যেত বা কিছু হতো, এটাকে নিয়ে টোল করার কিছু নেই। কারণ অপু বিশ্বাস ওখানে নাচতে যায়নি। অপু বিশ্বাস ওখানে একটা অনুষ্ঠানে গেছে, বাই চান্স তাকে নাচ করতে হয়েছে একটু, ঠিক তার মতো করে একটু নাচ করেছে, সে কিন্তু নাচতে যায়নি যে নাচার কস্টিউম পরেছে সেটা খুলে গেছে বা কিছু, নাচতে যায়নি। তো এরকম কিছু তো থাকলে তোদের পরকীয়া নিয়ে তো বহুত খুদ আমরা আবার করতে পারি, বহুত খুদ। এই যে পেট নিয়ে নাচে, কার পেট এখনো বাচ্চার বাবা প্রকাশ হয়নি, ওই আমরা তো এত কিছু বলি না, আমরা তো বলি না ভাই তার পেট, সে কারে ভাড়া দেবে, কার বাচ্চা পেটে ঢোকাবে, পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু তোরা এত জ্বলিস কেন রে? অপু বিশ্বাসের শাড়ি খুলে যাচ্ছে না, অপু বিশ্বাস কোন ব্যাটার সঙ্গে কথা বলছে, কোন ব্যাটার গলায় গিয়ে মাথা রাখছে, তোরা এত জ্বলিস কেন? আমরা তো জ্বলি না, আমরা তো বুবলি ঢাক নিয়ে কথা বলি না, আমরা তো বুবলি কাবিন ছাড়া গাবিন বিষয়ে আমরা আলোচনা করি না। হ্যাঁ, আর যদিও করি আমরা একটা সময় এসে চুপ থেমে যাই, কিন্তু তোদের তোদের তো থামাথামির কোনো সিন নেই। তোরা মোটামুটি মানে খুঁজিস যে কখন একটা নেগেটিভ পয়েন্ট পাবি, কখন একটা নেগেটিভ পয়েন্ট পাবি, সেটা পেয়েই সেটাকে নিয়ে শুরু করে দিবি, ব্যাস। নেগেটিভ পয়েন্ট কিছু পাস না। যেমন অপু বিশ্বাস যখন তার পার্লার ওপেনিংয়ে গেছিলো একটা সাদা হোয়াইট কালারের ড্রেস পরে, তো সেখানে একটা ভিডিওতে দেখা গেছে সে হয়তো বসে উঠতে গেছে, তখন তার পেছনের দিকে একটা কালো কালো কিছু একটা তার ড্রেসের সঙ্গে আটকে গেছিলো। তো সেইটাকে নেগেটিভভাবে প্রচার করছে, কারণ সেটা ভাইরাল হয়েছে। মিডিয়ার লোকেরা তো পয়সার জন্য সব কিছু করে, তো ওটা ভাইরাল হওয়ার পর থেকে ওইটাকে নিয়ে পরকীয়ানির ভক্তরা প্রচার করছে, চিচি অপু বিশ্বাসের ড্রেসটা কি নোংরা হয়ে গেল বা কিরকম একটা কিছু কথা বলছে, একটা বাজে ড্রেস পরে এরকম একটা কিছু কথা বলছে, ওটাও বাই চান্স ও চেয়ারের উপর কিছু একটা ছিল, সেটা অপু বিশ্বাস ড্রেসের সঙ্গে উঠে গেছে, অনেকক্ষণ বসে থাকা ড্রেসের সঙ্গে লেগে যায়, আর চুমকি চামকা ড্রেস লেগে যায়, সেটা হয়েছে, সেটাকে নিয়ে ওরা কন্ট্রোভার্সি টোল করতে শুরু করে দিচ্ছে। মানে এমনই একটা ব্যক্তি বুবলি, যেমন এমন একটা নোংরা ব্যক্তি, এবং তার ভক্তরাও ততটাই নোংরা, সেটা তাদের প্রতিটা ভিডিও না দেখলে কেউ বুঝবেন না, প্রতিটা ভিডিওতে না দেখলে বুঝবেন, এতটাই নোংরা, এতটাই নোংরা। তো যাই হোক, তো তোরা যত অপবিশ্বাসকে নেগেটিভ প্রচার করবি তত আমাদের অপবিশ্বাসের ভালো। আর যেখানে আমাদের অপবিশ্বাস নিজেই বলে দিয়েছে, তো সেখানে আমাদের বলার কিছু নেই। তো আমরা আমাদের ঢালিউড কুইনের রোজ ধামাকা দেখা বসে থাকি রোজ। আর সত্যি বলতে ঢালিউড কুইনেরটা আমাদের আর ধামাকা লাগে না, কারণ ঢালিউড কুইনেরটা আমরা রোজ দেখি, তোদের লাগে, কারণ তোদের পরকীয়া রানী মানে মাসে 1-2 বার কাজ করতে বেরোয়, তাই তোরা বসে থাকিস ধামাকার আশায়। আমরা ধামাকার আশায় বসি না, কারণ আমরা রোজ দেখি আমাদের রানী ধামাকা, আমরা রোজ দেখি। কিন্তু তোদের পরকীয়া রানী ধামাকা তোরা মাসে 1-2 বার দেখিস, তো তাই তোরা ওয়েট করে বসে থাকিস। আর কিবা ধামাকা নিয়ে আসবে, ওই ঢাকে নিয়ে আসবে। এবার ধামাকার মধ্যে হয়তো এটা হতে পারে যে ঢাকটারে কীভাবে ঢাকবে, কোন ড্রেস পরে ঢাকবে, বুঝলি? তো যাই হোক, আগামীকাল দেখা যাবে যে সে ঢাকটারে কীভাবে ঢাকে বা কোন গেট আপ নিয়ে আসে। তার গেট আপ মানেই তো এখন সব হচ্ছে কী বলবো, বাইজিদের ড্রেসপত্র, সব বাইজিদের মেকওভার। তো যাই হোক, দেখবো, ওয়েট করে বসে আছি আমিও, যে পেটটাকে ঢাকার জন্য সে কী করে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বলছি, আমি কিন্তু আমার প্রোফাইলে অপু বিশ্বাসের ভিডিও দিচ্ছি, তো তোমরা প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করো, পূজা সাহা প্রোফাইল, তোমরা প্লিজ একটু ফলো করো, প্লিজ 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 একটু ফলো করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।